সাহারার দিগন্ত জোড়া বালির সমুদ্রের দিকে তাকালে মনে হয় পৃথিবীর এক শূন্যতম জায়গা এটি। সূর্য যেন আগুনের গোলক হয়ে আকাশে ঝুলে থাকে, আর তপ্ত বাতাসে বালি উড়ে যায় ঢেউয়ের মতো। তবু এই মরুভূমির গভীরে শত শত বছর ধরে টিকে আছে এক জাতি, যারা বালির সঙ্গে বেঁচে থাকা, মরুভূমির নীরবতা আর মৃত্যুর ছায়াকে পরাজিত করার নাম জানে। তারা হলো তুয়ারেগ, এক রহস্যময় জাতি, যাদের বলা যায় দ্য ব্লু মেন অফ সাহারা, সাহারার নীল যোদ্ধারা। তাদের মুখ ঢেকে থাকে নীল কাপড়ে, তাদের চোখে এক গভীর দূরতা, যেন সেই চোখে লেখা আছে হাজার বছরের গল্প, সংগ্রাম, ভালোবাসা ও টিকে থাকার ইতিহাস। সাহারা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, যার বিস্তার প্রায় 9 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই বিশাল মরুভূমি জুড়ে ছড়িয়ে আছে আফ্রিকার কয়েকটি দেশ, নাইজার, মালি, লিবিয়া, আলজেরিয়া, চাদ ও বুর্কিনা ফাসো। এই কঠিন ভূমিতেই তুয়ারেগরা গড়ে তুলেছে তাদের বসতি। তারা নিজেদের বলে কেল তামাশেক, অর্থাৎ আমরা যারা তামাশেক ভাষায় কথা বলি। তাদের ভাষা তামাশেক আফ্রিকার প্রাচীনতম ভাষাগুলোর একটি, যা এখনও লিখিত হয় টিফিনাক নামের প্রাচীন লিপিতে। সাহারার মানুষদের কাছে তুয়ারেগরা ছিল এক ধরনের কিংবদন্তি। তারা ছিল মরুভূমির গাইড, ব্যবসায়ী, বীর যোদ্ধা এবং কবি, সব কিছু একসাথে। তুয়ারেগদের জীবনযাপন কঠিন, কিন্তু তা একই সাথে কাব্যময়। তারা মূলত যাযাবর জাতি। শত কিলোমিটার জুড়ে উঠে চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, বাণিজ্যের খোঁজে, পানির উৎসের খোঁজে, কিংবা শুধু বেঁচে থাকার জন্য। তাদের ঘর এক ধরনের চামড়া বা ছাগলের চামড়ার তাঁবু, যা সহজে খুলে ফেলা যায়, গুটিয়ে নেওয়া যায় আর আবার নতুন স্থানে গড়ে তোলা যায়। খাবারে থাকে উটের দুধ, খেজুর, যব ও মাঝে মাঝে উট বা ছাগলের মাংস। তাদের কাছে উট কেবল এক প্রাণী নয়, এটি জীবনের প্রতীক, সম্পদের মাপকাঠি আর মরুভূমি পাড়ি দেওয়ার একমাত্র ভরসা। একজন তুয়ারেগ মানুষ বলে, যতক্ষণ আমার উট আছে ততক্ষণ আমি মরুভূমিতে একা নই। তুয়ারেগদের সবচেয়ে বড় পরিচয় তাদের নীল পোশাক। পুরুষেরা মাথা থেকে মুখ পর্যন্ত নীল কাপড়ে ঢেকে রাখে। এই কাপড়ের নাম টাগেল মুস্তো বা শেষে। এটা শুধু পোশাক নয়, এটা তাদের বিশ্বাস, তাদের বর্ম। মরুভূমির গরম বাতাস, ধূলিঝড়, সূর্যের আগুন, সব কিছু থেকে এটি তাদের রক্ষা করে। এই পোশাকের রং তৈরি হয় ইন্ডিগো নামের প্রাকৃতিক রং থেকে, যা সময়ের সঙ্গে তাদের ত্বকে হালকা নীলচে ছাপ ফেলে দেয়। এই কারণেই তারা পরিচিত দ্য ব্লু ম্যান অফ দ্য সাহারা নামে। তাদের সংস্কৃতিতে পুরুষেরা মুখ ঢেকে রাখে, কিন্তু নারীরা মুখ খোলা রাখে। এটি স্বাধীনতার প্রতীক। তুয়ারেগরা নারী সমাজে শক্তিশালী ও সম্মানিত। তুয়ারেগ জাতির শিকড় মিশে আছে বারবার সভ্যতার সঙ্গে, যারা উত্তর আফ্রিকার প্রাচীনতম জনগোষ্ঠী। তাদের ইতিহাসে আছে বীরত্ব, বাণিজ্য ও প্রতিরোধের কাহিনী। তারা শত শত বছর ধরে সাহারা সল্ট ট্রেড রুটস নিয়ন্ত্রণ করত। তাদের কাফেলা প্রতি বছর মরুভূমি পাড়ি দিয়ে নিয়ে যেত লবণ, সোনা, হাতির দাঁত ও দাস। কিন্তু 1900 শতকে ইউরোপীয় উপনিবেশবাদ এসে সব কিছু বদলে দেয়। ফরাসি ও ব্রিটিশ উপনিবেশবাদ তাদের স্বাধীনতা কেড়ে নেয়, তাদের বাণিজ্য পথ দখল করে নেয় এবং মরুভূমির উপর নিয়ন্ত্রণ বসায়। তুয়ারেগরা বিদ্রোহ করেছে বহুবার। 1916 সালের কাসেন বিদ্রোহ, 1990 এবং 2007 সালের মালি ও নাইজেরের বিদ্রোহ, সবই স্বাধীনতার ডাক। তাদের অস্ত্র হয়তো দুর্বল ছিল, কিন্তু তাদের আত্মা ছিল অদম্য।
তুয়ারেগ সমাজের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এখানে নারীরা সমাজের কেন্দ্রবিন্দু। তাদের হাতে থাকে ঘর, সম্পত্তি, পরিবার ও উত্তরাধিকার ক্ষমতা। পুরুষরা যখন বাণিজ্য বা মরুভূমি ঘুরে বেড়ায়, নারীরাই সংসার ও সংস্কৃতি ধারক বা বাহক। তারা লেখে কবিতা, গায় গান, আর তাদের কণ্ঠে শোনা যায় মরুভূমির ছন্দ। তুয়ারেগ নারীরা ইমজাদ নামের একতারা জাতীয় বাদ্যযন্ত্র বাজায়, যা শুধু নারীরাই বাজাতে পারে। এই সুরের সঙ্গে তারা গায় প্রেম, যোদ্ধা ও মরুভূমির গল্প। তুয়ারেগ সংস্কৃতি নারীর প্রতি সম্মান এতটাই গভীর যে ছেলেরা প্রেমের প্রস্তাব দেয় কবিতার মাধ্যমে, শক্তি নয়, শব্দ দিয়ে। তুয়ারেগরা ইসলামী বিশ্বাসে আস্থা রাখলেও তাদের ধর্মীয় চর্চা বহন করে প্রাচীন আধ্যাত্মিক সংস্কৃতির ছাপ। তারা বিশ্বাস করে প্রকৃতি, বালি, বাতাস ও আগুনের আত্মা বাস করে। তাদের ভাষায় আসুফ মানে নীরবতা, যা শুধু শব্দের অভাব নয়, বরং অন্তরে শান্তি ও আত্মার সংযোগ। রাতে তারা আগুন জ্বালে, তারার নিচে বসে গল্প বলে, আর শিশুদের শেখায় তাদের পূর্বপুরুষের কাহিনী। তাদের জন্য মরুভূমির এক পবিত্র স্থান, যেখানে প্রতিটি বাতাসে পূর্বপুরুষদের আত্মা কথা বলে। তুয়ারেগদের কাছে শিল্প ও কবিতা জীবনধারার অংশ। তাদের কবিতায় আছে প্রেম, সংগ্রাম, বৃষ্টি আর বালির গল্প। তাদের ভাষা তামাশেক, যা আজও পৃথিবীর প্রাচীনতম জীবিত ভাষাগুলোর একটি। তাদের লিপি টিফিনাগ, যা দেখতে প্রাচীন গাণিতিক চিহ্নের মতো, এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে বেঁচে আছে। তাদের গয়না, তলোয়ার, পোশাক সব কিছুতেই নান্দনিক জ্যামিতিক নকশা, যা তাদের পরিচয় ও মর্যাদার প্রতীক। একজন তুয়ারেগ লোহার কারিগরকে এমাডেন বলা হয়। তারা বিশ্বাস করে ধাতু কাজ করা মানে আগুনের সঙ্গে কথা বলা। আজকের দুনিয়ায় তুয়ারেগদের জীবন অনেক বদলে গেছে। শহরের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতায় তাদের প্রাচীন জীবনযাত্রা হুমকির মুখে। অনেকেই এখন শহরে চলে যাচ্ছে, কেউ কাজ করছে পর্যটন বা হস্তশিল্পে। তবুও তারা এখনও মরুভূমিতে নিজেদের সংস্কৃতি রক্ষা করে যাচ্ছে। আধুনিক সঙ্গীতে তুয়ারেগদের অবদানও কম নয়। টনিরিয়ন, বম্বিনো, এই তুয়ারেগ ব্যান্ডগুলো বিশ্বজুড়ে মরুভূমির গানের মাধ্যমে তাদের কণ্ঠ ছড়িয়ে দিয়েছে। তাদের গানে আছে বালির গন্ধ, স্বাধীনতার আরতি আর হারানো সভ্যতার সুর। তুয়ারেগরা বলে, মরুভূমি আমাদের কিছু শেখায় না, সে শুধু আমাদের পরীক্ষা নেয়। তাদের জন্য স্বাধীনতা মানে শুধু রাজনীতি নয়, এটা আত্মার অবস্থা, যেখানে মানুষ নিজেদের মর্যাদা, ভাষা, পোশাক ও বিশ্বাসে স্বাধীনতা থাকতে পারে। তারা জানে মরুভূমির প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা, আর জীবন মানে হলো সেই শিক্ষাগুলো থেকে টিকে থাকা। তুয়ারেগরা আজও সাহারার বুক জুড়ে হাঁটে, মুখে নীল কাপড়, চোখে দূরতার দীপ্তি। তাদের কাহিনী কেবল একটি জাতির গল্প নয়, এটি মানুষের টিকে থাকার গল্প, যেখানে মরুভূমি শত্রু নয় বরং শিক্ষক। তুয়ারেগরা আমাদের শেখায়, যতক্ষণ আত্মা স্বাধীন ততক্ষণ মানুষ কখনো হারিয়ে যায় না। তুয়ারেগ নীল রঙে রাঙানো মরুভূমির সন্তান।